জামাই একবার আমার স্বামী খুশি হয়ে যাবে। কে কি করছো? আজকে তোমার আনন্দের দিন। আমার আনন্দের দিন মানে? আনন্দের দিন হচ্ছে গাইস, ঈদের দিনে 5 কেজি 5.5 কেজির মতো মাংস রাঁধছিলাম এসে বড় ড্যাগে। এই পর্যন্ত চলতেই আছে, কেউ আর গরুর গোশত খায় না, পরে জুরা হয়ে গেছে। বেশি খাইতে খাইতে তোর ভালো লাগে না? এটা আপনার ভাইয়ের সবচেয়ে পছন্দের, এটা দিয়ে আজকে একটা পাতলা খিচুড়ি রান্না করছি। এই দেখেন মাংস কি জুরা হয়ে গেছে? মাংস জুরা আছে আর হচ্ছে কয়েকটা মনে হয় একটু আস্তে আস্তে আছে, কিন্তু পুরো খিচুড়ির থেকে সেই একটা গ্রান বেরিয়েছে। আর স্পেশালি বিশেষ করে ঢাকার মানুষ ওই যে রসুন আছে না, রসুন ব্রেস্তার মতো করে লাল লাল করে বাগার দেয়। ওইটা আমার কাছে ইদারিং আপনার ভাইয়া সেদিন করছিল, আমার কাছে খুব মজা লাগছে। ডাউলে বাগার দেয় খিচুড়িতে, সে 100 লাগে। এই যে সেই খাবে, সাথে আছে আমের আচার আছে। আরেক কথাটা হচ্ছে আমার হাতের চেয়েও আমার চামচ বড়। কুরবানির উপলক্ষে চামচটা আমি কিনছিলাম, তবে আমি নাড়তে পারি না, কারণ আমার হাতের চেয়ে আমার চামচ বড়, আমি নাড়বো কিভাবে? এজন্য ভাবলাম যে আপনাদেরকে একটু খিচুড়ি রান্না করে এরকম বাইরে দেখায়। আসলে এই খিচুড়ির অনেক একটা ঘেরান আর সেই মজা, মহরমের খিচুড়ির এইরকম আসতো না। যাই হোক, আমার বাচ্চারা কম খায়। কুরবানির গোশত 2-3 দিন জাল করার পর, জাল দিয়ে খাওয়ার পর ওই গোশত থেকে যে একটা সেন্ট আহে, ওইটাতে খিচুড়ি রানলে, সেই টাটকা গোশত রানলে ওই গ্রানটা পাওয়া যায় না। জমে ক্ষীর একবারে বলার বাইরে। আপনারা কে এমন করে পছন্দ, আমি জানি আপনারা এটি পছন্দ করবেনই, কারণ এটা এমন কোন মানুষ নাই। বাসার ভিতরে একটা গ্রান ছুটছে গরুর গোশতের খিচুড়ির একটা গ্রান ছুটছে বলার বাইরে। আর এটা কিন্তু আমি আগে পারতাম না, এই খিচুড়ি রান্না করাটা। আপনার ভাইয়া রান্না করে কেমন হয়, এরকম আঠালো হয়, এই জিনিসটা আমি পারতাম না। আমার ভাইয়ের থেকে শিখছি, কারণ চালের পরিমাণের চেয়ে ডালের পরিমাণটা বেশি হবে আর মাংসের পরিমাণটা বেশি হবে, তাহলে এই খিচুড়িটা এরকম আঠালো হয়। এটা আপনার ভাইয়ের থেকে আমার পুরো বাসা গ্রান হয়ে গেছে খিচুড়ির। আর এতগুলো রান্না করছি, ভাবছেন যে এতগুলো রাক্ষস নাকি আমি খাবো? আসলে আমি একা খাওয়ার জন্য রান্না করি নাই, আমার হেল্পিং হ্যান্ড আপা আছে, তার সকালে নাস্তা খাইতে কইছে খাবো না আপা আপনি, ওরাও আবার ঢাকায় তো রামরাইলের এদিকে, এই খিচুড়ি হেরাও পছন্দ করে, আপনি খিচুড়ি রান্ধেন, খিচুড়ি খামো, এর লাগে বেশি রান্না করছি। আর আজকে সারাদিন কোনো রান্না চলবে না। আর কুরবানির ঝুরার মাংস, আচ্ছা কি কোন আচার? এই যে আমের আচার বানাছি, এটা আবারও তো এটা দিয়ে খাবো। আর এই খিচুড়ি মনে করেন যে খাওয়ার পরে সারাদিন মনে করেন গরুর গোশত উঠে গেছে, আর গরুর গোশত আমরা খাচ্ছি না, শাক সবজি মাছ খাবো। বাপরে মাছই রান্নাঘর ঘরতে সরাইতে পারতাছি না। মাছ, তোমার তো কোরবানির সকল কার্যক্রম ক্লিয়ার, আর তো কোনো ঝামেলা নাই? আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার, এখন অবধি কোনো কিছু বাকি নাই। কারণ হচ্ছে ভুড়ি টুড়ি কাটার কাজ ছিল, কালকে ফাইনালি মনে করেন ভুড়ি টুড়ি কাটা কুটা শেষ, আর গরুর গোস্তর ইটা উঠে গেছে, এখন রান্নাঘরের মধ্যে কিছু। কত প্লেট বাড়ছো? হ্যাঁ এত রেগুলার 5 প্লেট। আমার মাইয়া আছে, ছোট মাইয়া বড় মাইয়া পোলা আছে, আমি তো হয়েই তো গেছে না, 1 প্লেট বেশি করে আলাইলাম গাইস। না ঠিকই আছে, তো দেখো তো একটু টেস্টিং করে দেখো। দেখতাছি টেস্ট করে, তো মনে করো 100 গো। রাইসা, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসা আসো, মোবাইল রেখে আসো। এই যে গোশত লিওন, আসো। গোশত না তো হাড়, ওই তো মানে সব মাংস খুলে গেছে। গরম না? খুব প্রচুর গরম, সেই গরম, মানে অনেকক্ষণ ধরে। আসো রাইসা, বসো। নাও এদিকে বসো, এদিকে জায়গা নেই, বসো। নাও বসে পড়ো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।